আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। লেবাননে ইসরায়েলি স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে হিজবুল্লাহ, কঠোর খেলা দেখাবে হিজবুল্লাহ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলি পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুতির মধ্যেই পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছাড়তে বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এদিকে কয়েকটি বিমান ঘাঁটিতে আঘাত করেছে ইরানি ক্ষেপণাস্ত্র, ইসরায়েল স্বীকারোক্তি দিয়েছে। ধ্বংস করা হয়েছে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটিগুলো। এদিকে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের ৮ জন সেনা নিহত হয়েছেন, স্বীকার করেছে ইসরায়েল। সবশেষে দেখবেন, জিম্মিদের মৃত্যু ঠেকাতে না পারায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের স্থল আক্রমণের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছেন গোষ্ঠীটির উপনেতা নাইম কাসেম। ৩০ সেপ্টেম্বর এক অজ্ঞাত স্থান থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে ভাষণ দিয়ে তিনি এসব কথা বলেন। ইসরায়েলের সর্বশেষ আক্রমণে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরে এটি ছিল কাসেমের প্রথম বক্তব্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। নাইম কাসেম বলেন, আমরা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত রয়েছি এবং ইসরায়েল স্থলপথে প্রবেশ করলে আমরা স্থলযুদ্ধে অংশ নিতে পুরোপুরিভাবেই প্রস্তুত। তিনি আরো বলেন, ইসরায়েল লক্ষ্য অর্জন করতে পারবে না। আমরা আগেও জয়ী হয়েছি, এবারও জয়ী হব ইনশাআল্লাহ। এর মাধ্যমে তিনি ২০০৬ সালের ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গ উল্লেখ করেছেন। ওই সময় হিজবুল্লাহ সফলভাবে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে হটিয়ে দিয়েছিল। কাসেমের বক্তব্যের সময়ও ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছিল। এই আক্রমণ ২ সপ্তাহ ধরে চলমান রয়েছে এবং এতে হিজবুল্লাহর অনেক নেতা নিহত হয়েছেন। এবারের ইসরায়েলি আক্রমণে হিজবুল্লাহ সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে। হাসান নাসরুল্লাহ দলটিকে লেবাননের সবচেয়ে শক্তিশালী সামরিক এবং রাজনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন। মধ্যপ্রাচ্য এর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। নাইম কাসেম বলেন, আমরা খুব শিগগিরই দলের নতুন মহাসচিব নির্বাচন করব এবং নেতৃত্বের শূন্যস্থান পূরণ করব। নাইম কাসেমের বক্তব্যের কয়েক ঘন্টা আগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, লেবাননের টাইর শহরে ইসরায়েলি বিমান হামলায় তাদের নেতা ফাতে শেরিফ আবু আল আমিন নিহত হয়েছেন। একই হামলায় তার স্ত্রী এবং সন্তান নিহত হন। ইসরায়েল আক্রমণ বন্ধ করার কোনো ইঙ্গিত দেয়নি, বরং লেবাননে স্থল আক্রমণ চালানোর সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশটির সামরিক বাহিনী এই আক্রমণের জন্য প্রশিক্ষণ নিচ্ছে। ইসরায়েলি সরকার বলেছে, তারা যে কোনো মূল্যে উত্তর সীমান্ত তাদের নাগরিকদের নিরাপদ ফেরাতে বদ্ধপরিকর। এদিকে ইসরায়েলি পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুতির মধ্যেই পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছাড়তে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইসরায়েলি সম্ভাব্য পাল্টা হামলা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। বিশেষ করে দেশটির পারমাণবিক ও তেলের স্থাপনাগুলোকে নিশানা বানানোর আশঙ্কা করা হচ্ছে। এমন উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল খামেনি পশ্চিমাদের মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ২ অক্টোবর শিক্ষার্থী এবং বিজ্ঞানীদের সঙ্গে এক বৈঠকে খামেনি এই বার্তা দিয়েছেন। এটি ছিল ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে তার প্রথম প্রকাশ্য বক্তব্য। খামেনি বলেন, ইরান এখনো নাসরুল্লাহর হত্যার শোকে আচ্ছন্ন, তবে শোকের মানে এই নয় যে আমরা হতাশ হয়ে বসে আছি। ইসরায়েলে হামলা ছিল সঠিক এবং বৈধ। ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিশোধ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য এটি অনিবার্য। খামেনি আরো বলেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানের একমাত্র উপায় হলো এই অঞ্চল থেকে আমেরিকাকে বিতাড়িত করা। আমাদের এই অঞ্চলের সমস্যা অর্থাৎ যুদ্ধ সংঘাতের মূলে রয়েছে শান্তি ও স্থিতিশীলতার বুলি আওড়ানো দেশগুলো, অর্থাৎ আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ পশ্চিম এশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলে নিঃসন্দেহে যুদ্ধ সংঘাতের অবসান ঘটবে। এর ফলে এই অঞ্চলের দেশগুলো একসঙ্গে সুখ শান্তি এবং নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বিভিন্ন কূটনৈতিক আলাপের মাধ্যমে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের জানান, ইরান উত্তেজনা বাড়াতে চায় না। তার দাবি, ইরানের হামলা ছিল কেবল সামরিক লক্ষ্যবস্তুতে, বেসামরিক এলাকায় নয়, যা ইসরায়েলি হামলার বিপরীতমুখী। ইসরায়েলি পাল্টা হামলার আশঙ্কা সম্পর্কে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির বলেন, আমরা ইসরায়েলের সম্ভাব্য পাগলামির জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমাদের পরবর্তী প্রতিক্রিয়া অনেক বড় হবে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন,
ইরান জানে যে তাদের রাশিয়ার সরবরাহকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পাল্টাতে চান, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার ইঙ্গিত বহন করে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী IDF স্বীকার করেছে, ইরানের বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির কয়েকটি বিমান ঘাঁটিতে কঠিনভাবে আঘাত হেনেছে। স্বীকারোক্তি দিলেও 2 অক্টোবর তারা জোর দিয়ে বলেছে, এই হামলায় ইসরায়েলি বিমান বাহিনীর কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো বিমান ঘাঁটিগুলোর অফিস ভবন এবং রক্ষণাবেক্ষণ এলাকায় আঘাত হেনেছে, তবে এগুলোকে অকার্যকর হিসেবে অভিহিত করা হয়েছে। এর মধ্য দিয়ে দাবি করা হয়, হামলার পরেও ইসরায়েলি বিমান বাহিনীর ধারাবাহিক কার্যক্রমে কোনো ক্ষতি হয়নি। এদিকে IDF জানিয়েছে, যুদ্ধ বিমান, ড্রোন, অন্যান্য আকাশযান, গোলাবারুদ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর কোনো প্রভাব পড়েনি হামলায়। তারা আরো জানিয়েছে, হামলার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর উপর বড় ধরনের আক্রমণ চালায় এবং গাজায় হামলা চালাতে সক্ষম হয়। এই হামলায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পর এক সতর্কবার্তায় বলেছেন, ইরান আজ রাতে বড় ভুল করেছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। ইরান দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল হিজবুল্লাহ, হামাস এবং ইরানি সামরিক নেতাদের হত্যার প্রতিশোধ। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ এবং IRGCর জেনারেল আব্বাস নীলফোরসনকে গত সপ্তাহে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হত্যা করা হয়। এছাড়া হামাস নেতা ইসমাইল হানিয়াকে জুলাই মাসে তেহরানে হত্যা করা হয়। ইসরায়েলি এসব হামলার প্রতিশোধ নিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এর আগে এপ্রিলে 300টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে প্রথমবার সরাসরি ইসরায়েলে হামলা করে ইরান। হামলাটি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সহায়তায় প্রতিহত করা হয়েছিল। তখন ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালিয়েছিল, কিন্তু বড় ধরনের সংঘর্ষ এড়িয়ে যায় উভয় পক্ষ। এদিকে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইহুদিবাদী 8 সেনা নিহত হয়েছেন, যা স্বীকার করল ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী IDF জানিয়েছে, দক্ষিণ লেবাননে লড়াইয়ে তাদের 8 সেনা নিহত হয়েছেন। এর মধ্যে 7 জন সেনা একদিন আগেই লেবাননের স্থল অভিযানের সময় নিহত হয়েছিল। ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে বলে উভয় পক্ষ থেকে আলাদা বিবৃতিতে নিশ্চিত করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে ছিলেন ইগস কমান্ডো ইউনিটের সদস্যরা। তারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারান। এই ঘটনায় ক্যাপ্টেন এইতান ওস্টারও নিহত হয়। তার মৃত্যুর ঘোষণা আগেই দেওয়া হয়। একই লড়াইয়ে আরো এক কর্মকর্তা এবং 4 সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া গোলানি রিকন ইউনিটের আরো 2 সেনা অপর এক সংঘর্ষের সময় নিহত হয়। ওই ঘটনায় আরেক সেনা গুরুতরভাবে আহত হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের সর্বমোট 8 জন সেনা নিহত হয়েছেন। এদিকে জিম্মিদের মৃত্যু ঠেকাতে না পারায় জাতির কাছে ক্ষমা চেয়েছে নেতানিয়াহু। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধবিরতি না হলে আরো জিম্মিদের একই পরিণতি বরণ করতে হবে, কফিনে ফিরতে হবে। জিম্মিদের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল এখন ইসরায়েল। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। অন্যদিকে ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে বন্ধ হয়ে গেছে দেশটির কলকারখানা। এমন পরিস্থিতিতে জিম্মিদের মৃত্যু ঠেকানোর ব্যর্থতা স্বীকার করে নিজ জাতির কাছে ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু। জিম্মি সংকটকে ঘিরে দেশের অভ্যন্তরে প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও ইসরায়েল সরকারের উপর ক্রমশ চাপ দেখা যায়। এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি উল্লেখ করে ইতিমধ্যেই দেশটির কাছে বেশ কিছু অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য। অন্যদিকে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যথেষ্ট উদ্বেগ নেননি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের উত্তেজনা, বিক্ষোভও ছড়িয়ে পড়েছে। শনিবার 6 জিম্মির মৃত্যুর খবরে জানাজানি হওয়ার পরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে যে বিক্ষোভ শুরু হয়, সেটি এখন দেশটির অন্য শহরেও ছড়িয়ে পড়েছে। পতাকা হাতে হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ করেছেন। জিম্মি ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলছেন, তাদের স্বজনদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে হামাসের সঙ্গে আলোচনা এবং চুক্তি করা দরকার। এ নিয়ে কঠিন বিপাকে রয়েছে ইসরায়েল এবং কঠিন বিপাকে নেতানিয়াহু। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।